চিকেন রোস্ট। ইলিশ কিনলাম যেটা মুষলধারে বৃষ্টি পড়তেছে বাইরে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। বেশ কিছুদিন পর আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে। বেশ কিছুদিন আমাদের ব্লগ আপলোড দেওয়া বন্ধ ছিল, দেশের পরিস্থিতি প্লাস নিজের একটু শরীরটা একটু খারাপ ছিল। তো মাঝখানে আমাদের দেশে বেশ কিছু পরিবর্তন হয়েছে, আপনারা জানেন। দেশ নতুন করে স্বাধীন হয়েছে, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স 2.0 সবাই বলছে। তারপর বেশ কিছু অ্যাক্টিভিটি হয়ে গেছে, আমরা আসলে আপনাদের সামনে হাজির হতে পারিনি, দুঃখ প্রকাশ করছি। আবার নতুন করে আবার হাজির হলাম। আশা করি আমাদের সাথে আজকে সারাদিন থাকবেন আমাদের ডেইলি অ্যাক্টিভিটিতে। হোপফুলি ভালো থাকবেন। সকালে বেরিয়েছি মর্নিং ওয়াকে বেশ কিছুদিন পরে। সকালবেলায় মানুষজন কম, টুকটাক গাড়ি চলতেছে। সকাল 7টা বাজে। আজকে একটা লম্বা সময় হাঁটবো, শরীরটা একটু রিফ্রেশনেস দরকার আছে। হাঁটাহাঁটি করলে শরীরটা ভালো লাগে। সকালবেলা একটু জোরে জোরে হাঁটা যায়, গাড়ি ঘোড়া কম থাকে, মানুষজন কম। দেখি আজকে হাঁটতে হাঁটতে একদম দক্ষিণ বনশ্রী পার হয়ে নন্দীপাড়ার ব্রিজ পর্যন্ত যাবো। আজকে অনেক হাঁটলাম, হাঁটাহাঁটি পরে বাড়ার দিকে যাচ্ছি। লম্বা সময়, পরে 1 ঘন্টার উপর আসছে। এই তো অনেকদিন পরে আবার ভিডিওতে আসলাম। আমাদের ক্যাটারিং রোস্টের অর্ডার। চিকেন রোস্ট। এবার ঘুমতে ঘুরতে আমরা আবার বাইরে হচ্ছি আজকে বেশ কিছুদিন পরে। আমাদের কনস্ট্রাকশন বাড়ির ওখানে যাব। তারপর দেখি কিছু মাছ কিনবো। ইলিশ মাছের দাম নাকি কমছে। লোয়ারের ড্রেস সুন্দর লাগতেছে। হ্যাঁ, তোমার ড্রেসটা খুব সুন্দর। দেখি ইলিশ মাছের দাম নাকি কমছে, দেখি। চল 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 চল। তো কনস্ট্রাকশন এরিয়াতে চলে আসলাম। বিল্ডিংয়ের কাজ ভিতরে ভিতরে। এই নেবো, এদিকে আসো, এই এদিকে আসো। দোকানে তো রুম রুম শেপ আনা হয়েছে। ব্যালকনি, এটা মনে হয় বাথরুম। পানি, এটা একটা রুম, বড় রুম, মেইন মাস্টার বেড। চলো আমরা আস্তে আস্তে উপরে উঠি, ছাদে যাই। ছাদ থেকে আবার আপনাদের, এটা একটা ফুলের, এটা হচ্ছে 4 তলায় না, ব্যালকনি স্টোর রুম। 3টা বেডরুম। এটা ওয়াশরুম। এটা হচ্ছে 7 তলা। 7 তলা ছাদে, ছাদ না, এটা একটা ফ্ল্যাট, বাট 8 তলা হচ্ছে ছাদ। এখানে ছাদে উঠতেছে না, কারণ এখানে হচ্ছে কাঠটা কেমন অবস্থা। এখানে নোয়ারে নিয়ে ওঠাটা রিস্কি। এখান থেকে দেখতেছি অনেক উঁচুতে আমরা। নোয়ারা তোমার কেমন লাগতেছে? ভালো, ছাদে উঠতে পারলে ভালোই তো, বাট এখন উঠা যাবে না, এখানে রিস্কি। ওখানে অনেক চিকন হয়ে আছে, কাঠ প্যারেক্টেড করে আছে, একবার উঠে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা রিস্ক নিব না, রেলিং অনেক উপরে আমরা বের হয়েছি। এখন আমার থেকে দেখা যাচ্ছে 4 তলা বিশের বাজার। এখানে আসলাম মাছ কিনতে। ইলিশ আছে, কিনছি ইলিশ মাছ কিনছি, রুই মাছ। কই আচ্ছা, মাছ কাটতে হবে। ইলিশ মাছের দাম একটু কমছে, আরও কমতে হবে। 1500 টাকা করে 1 কেজি, 300-400 গ্রাম। তো মাছ কাটতেছে, ইলিশ মাছ একটা কিনলাম। নেবো, কি কিনছ? ইলিশ মাছ 1 কেজি 400 গ্রামের ইলিশ 1600 টাকা কিলো। ইলিশ কত কেজি? কত? ওই যে পাঙ্গাস। তো আমরা মাছ টাছ কিনলাম, এখন আমরা বাহার দিকে যাচ্ছি। ঠিক আছে, আর কোনো অ্যাক্টিভিটি আমরা করি। ইলিশ মাছের দাম কিছুটা কমছে, বাট আরও কমতে হবে। 1550 করে কিনলাম, 1 কেজি 400 গ্রাম, 350-400 গ্রাম করে। তবে এটা 1700-1800 টাকা হয়েছে। ইলিশ কিনলাম যেটা রান্না হইতেছে, মারাত্মক বন্ধ, পদ্মার ইলিশ। এটা পদ্মার না, বলে বরিশালের।
স্মেল পুরো ঘর ছাড়া। প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে, খুব সুন্দর লাগতেছে। এই যে জোরে বৃষ্টি পড়তেছে, দেখা যাচ্ছে নাকি ভিডিওতে, জোরে মুসলধারে। নোয়েডা খুব এক্সাইটেড, আমরা আজকে থেকে বৃষ্টিতে ভিজবো, বারান্দা থেকে ভিজা যায়। গরম পড়ছিল কয়েকদিন, এই যে আকাশটা মেঘে ঢাকা, গরম পড়ছিল বেশি, ঠান্ডা লাগতেছে, ঠান্ডা ঠান্ডা একটা ভাব পড়বে। মুসলধারে বৃষ্টি পড়তেছে বাইরে, বারান্দায় হালকা হালকা বৃষ্টি ছাপা আসতেছে। নোয়েডা বৃষ্টিতে ভেজে চেষ্টা করতেছে, কিন্তু হালকা বৃষ্টি ঢুকতেছে বারান্দাতে। বাইরে বাতাস। দুপুরে খাবার ইলিশ মাছ কিনছে, ইলিশ মাছ ভুনা করছে, ইলিশ মাছের ডিম হয়েছিল। নোয়ারা নামাজ পড়ছে, আমরা সবাই নামাজ পড়ছি। সবার জন্য দোয়া করছো? সবার জন্য দোয়া করছো? দুপুরে আমরা ডিম খাবো ইলিশ মাছের, আর রাত্রে হচ্ছে পিসগুলো খাবো। খিচুড়ি রান্না করছে। সন্ধ্যা হয়ে আসছে, আমরা বের হচ্ছে, একটু দেখে আগ্রা যাবো, নোয়ারার আইডি কার্ড লেমিনেটিং করবো। আচ্ছা আচ্ছা, আর চকলেট তো বাইরে আমরা আগ্রা আসছিলাম, চকলেট কিনলাম, ফল কিনলাম, তারপর মেরাদা বাজার এখান থেকে কিছু কেনাকাটা করে এখন আবার বাসার দিকে যাচ্ছি। নমো আনকে ভাই যাবা, বাসায় চলে আসছি। আমাদের বাসার পিছনে যে পার্কটা, খুব সরগরম অবস্থা, অনেক দিন পর ফেস্টিভ মুডে চলে আসছে। শুক্রবার এমনি ফেস্টিভ মুড থাকে, বাট মাঝখানে যে এই কারফিউ, এই যে বিক্ষোভ, এই আন্দোলন, আমার এইসব কারণে একটা সন্দেহবোধন হয়েছিল, বন্ধ ছিল প্রায় 1 মাসের মতো। অনেক দিন পরে দেখতেছে আবার মানুষ, এখনও আগের মতো ওরকম না গ্যাদারিং, বাট মোটামুটি আছে। বাট এই যে সাউন্ড, ফেস্টিভ একটা ভাব, খুব ভালো লাগতো স্যার। শুক্রবার আমরা সন্ধ্যার পরে এনজয় করি। লাইটিংটা ফুল সুইংয়ে চলতেছে। পড়ালেখা শেষ, এখন আমরা খাইতে বসতেছি। রাতে খাবার খিচুড়ি, ইলিশ মাছ কিনছিলাম, ইলিশ মাছ ভুনা, আর পটল ভাজি। ইলিশ মাছ পছন্দ? দেখতে দেখতে আজকে আমাদের দিনটা শেষ হয়ে গেল, রাত হয়ে আসছে। এখনো পার্কে মিউজিক বাজতেছে, ফেস্টিভ ভাব। মানুষ খুশি, দেশে একটা চেঞ্জ আসছে, আমরাও খুশি। কিন্তু সব দিকে একটা অস্থিরতার মতো একটা অবস্থা। আশা করি এটাও একসময় কেটে যাবে, বা দেশ সামনে আগায় যাবে। মাঝখানে গত 1-1.5 মাসে অনেক ক্ষতি হয়েছে দেশের অর্থনৈতিক, সামাজিক অবস্থা, এবং আশা করি তার 2-3 গুণ বেগে দেশের অর্থনৈতিক অবস্থা আগায় যাবে। আমরা সামনে আগায় যাব, সবাই জীবনই স্বাভাবিক হয়ে আসবে। আমাদের জীবনটা সামনে পার্কের মতো রঙিন হয়ে উঠুক, কালারফুল। তো প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।